সকালবেলা মানে সকালবেলা যে লুকসটা লাগে না, দাঁড়াও ওয়েট, তো সকালবেলা যে লুকসটা লাগে, লুকসটা জাস্ট এটা, লুকসটা গোল্ডেন রিমের সাথে ব্ল্যাক, উফ সব মিলিয়ে ব্যাপারটা বেশ ঝাঁকানাকা। পিপিএফ আর ল্যামিনেশনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ল্যামিনেশন যেমন একটা সিটে পুরো গাড়িতে বসে, পিপিএফ হচ্ছে গিয়ে তোমার দুটো পার্টে বসবে বা তিনটে পার্টে বসবে। আর কোনোদিনও কিন্তু মানে এই ক্রস করে আমার গাড়ি চালানো যাবে না। ট্রাফিকের মারাত্মক হিট হচ্ছে না, মনে হচ্ছে ক্রস গলে যাবে। তো সকাল সকাল ঘড়িতে টাইম হয়েছে 8:05, আর আমি যেরকমটা ওয়েদার চেয়েছিলাম সকালের, মানে একদম নীল আকাশ, পুরো পুজো পুজো আকাশ আর সাদা মেঘ, তার সাথে সকালের শুরু। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টর্ক রাইডার, যেখানে নতুন দিনের সাথে, নতুন বাইকের সাথে, নতুন একটা মোটো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, স্বাগতম। অবভিয়াসলি তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার বাইক ডেলিভারি, সেই বাইক নিয়েই বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল। আর আজকে সকাল সকাল বেরিয়েছি কোথায়? আজকে সকাল সকাল পেছনে বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি পুজো দিতে। আর এখন আছি বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে, গাড়ি নিয়ে ফার্স্ট এক্সপ্রেসওয়ে, অসাধারণ ব্যাপার। আর সকাল সকাল ওয়েদারটাও এত ভালো না, কাল অনেক রাতে ঢোকার পর ফাইনালি আর কোনো এনার্জি ছিল না ব্লগ করার, আর ব্লগটাও একদম মাঝপথেই শেষ করে দিয়েছিলাম। এখন আমাদের গন্তব্য দক্ষিণেশ্বর। সো আজকে সারাদিনের অনেক প্ল্যানিং আছে, গাড়ির কিছু কাজও করানোর আছে, তার সাথে সকালের শুরুটা একদম গাড়ির পুজো দিয়েই হবে। এক্সাইটমেন্ট লেভেলটা মানে ঘুম থেকে ওঠার পর, বাড়ির নিচে গাড়ি থাকে, মানে এক্সাইটমেন্ট লেভেলটা এরকম যে ঘুম থেকে ওঠার পর একবার মানে গাড়িটা দেখে আসি, এই ফিলিংসটা না মানে জাস্ট অন্যরকম। আর তার সাথে বেরোনোর পর মানে এরকম সামনে আকাশটা দেখতে পাচ্ছ, চারিদিকে পুরো সাদা মেঘ, পুরো পুজো পুজো ফিল। পুজোর আর মাত্র 30 না 35 দিন না 40 দিন মতন বাকি আছে। মানে আমারও ইচ্ছে ছিল একদম মেমোরেবল একটা দিনে গাড়িটা ডেলিভারি নেবো, তো সেরকমভাবেই মেমোরেবল দিনেই গাড়িটা ডেলিভারি নেওয়া হয়েছে। কালকে কিন্তু মানে অনেক উইশেস পেয়েছি। কালকে তো গাড়ি নিয়ে বেরোনোর পরে কোনো মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, কি বলবো কি না বলবো, মানে সব ফ্ল্যাশব্যাকে কথাবার্তা মানে এমনভাবে মানে মাথায় আসছিল না, মানে এত মানে যেদিন থেকে ড্রিম দেখা শুরু করেছি সেদিন থেকে নিয়ে মানে আজ পর্যন্ত মানে কিভাবে এই ড্রিমটাকে ফুলফিল করার জন্য মানে আমি খাটনি, কাজ, ধৈর্য সব মিলিয়ে কি দিন কাটিয়েছি, সেই ফ্ল্যাশব্যাক, সব জিনিসপত্র, সব কথাবার্তা মনে পড়ছিল, অনেক কিছু মনে পড়ছিল। আচ্ছা, তো মেনলি গাড়ির একটা নামকরণ তো করতে হবে। আর আগের স্কুটিটার যে নামকরণ ছিল, এনটর্কের নাম ছিল চিতা, সেই চিতার নামে কিন্তু আমি মেনলি চ্যানেলের নাম রেখেছিলাম টর্ক রাইডার। আর স্কুটির মধ্যে সব থেকে বেশি টর্কও ছিল। আমার বাদিক দিয়ে যাচ্ছে এখন মেট্রো, মানে ব্যাপারটা হেভি লাগছে, উপরে সাদা মেঘের, নীল আকাশের নিচ দিয়ে মেট্রো, নীল মেট্রো। মানে গাড়ির নামটা মানে আমি হালকা একটু ঠিক করেছি, আমি গাড়ির নামটা দেব প্যান্থার। ওকে, তো ফাইনালি এখন এসে দাঁড়ালাম দক্ষিণেশ্বরের ক্রসিংয়ে। ও সামনে স্কাই ওয়াক আর সামনে ট্রাফিকও বটে। তো ফাইনালি কিন্তু সকাল সকাল জয়মা বলে ঢুকে গেলাম দক্ষিণেশ্বর। এইটা হলো সামনে দক্ষিণেশ্বরের গেট। আজকে বারে কিন্তু শনিবার, আই গেস অনেকটা ভিড়ও হতে পারে। আচ্ছা, তো এখন কিন্তু গাড়ি রেখে জাস্ট বেরোলাম বাবা আর আমি। গুড মর্নিং। মর্নিং। বাবাও কিন্তু মানে মেনলি সকাল সকালই বেরোতো, বাট তো একটু দেরি হয়ে গেল। তো আর তাছাড়া আজকে সকাল সকাল যেটা দেখলাম আসার পর, ভালোই ভিড় আছে, ভালোই ভিড়। আর বারে শনিবার যেহেতু, ঠিক আছে। আরো মঙ্গল মঙ্গলং বারণ বদনং শিবা ওম ভূর্ভুবঃ স্বর্ণবর্ষং ধীমহি জনন্দনা প্রভু। তো মন্দিরে পুজো দেওয়ার সময় ব্যাগ, মোবাইল, ফটো কিছুই মানে তোলা যায় না, সেরকমভাবে আমি কিছুই নিয়ে যেতে পারিনি। আর তাই জন্য এখন মন্দিরে পুজো দেওয়ার পর ফাইনালি গাড়িতে পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বেরোবো, বাবারও তাড়া আছে। ফিরে আসলাম মোটর ব্লগে।
আর গরমটা ফাটিয়ে লাগছে, ওয়েদারটা ভালো ভালো করেছিলাম। ওকে, সো এখন চলো বেরোনো যাক বাড়ির পথে। জয় মা, জয় মা। পুজো দেওয়া ডান, দক্ষিণেশ্বরে ইচ্ছা ছিল পুজো দেওয়া, ফাইনালি মন মতন পুজো দেওয়া গেল। আর যে কটা গাড়ি, মানে এর আগে স্কুটিও কিন্তু আমি পুজো দিয়েছিলাম দক্ষিণেশ্বরে। ফাইনালি আমার প্রথম বাইক, সেটাও পুজো দিলাম দক্ষিণেশ্বরে। আচ্ছা, তো আজকে কিন্তু মানে এই হলো প্রথম কাজ দিনের, যে পুজো দেওয়া ছিল। আর এরপরে কিন্তু এখন মেনলি গাড়ির কিছু কাজ যেগুলো আছে আজকে, তো সেগুলো হলো দাঁড়াও এই সিগন্যালটাকে ক্রস করে নিই। সিগন্যালটা ঘোরানো পেঁচানো, এখান দিয়ে ঘুরে গিয়ে ওইখান দিয়ে উঠতে হবে। যে কাজগুলো মেনলি আজকে আছে, এরপরে আমার কাজ হলো ফিনিক্সে যাওয়া। মানে ফিনিক্স হলো আমাদের বিরাটিতেই, আর বাইকিং কমিউনিটির সাথে যারা আছো তারা ফিনিক্স চেনো না এটা হতেই পারে না। আর আমাদের বিরাটিতে যেটা আছে ফিনিক্স কাস্টম নাকি ফিনিক্স অ্যাডভেঞ্চার, আই গেস ফিনিক্স অ্যাডভেঞ্চার। আমাদের বিরাটিতে যে ব্রাঞ্চটা, বিরাটি আর যাদবপুরের ব্রাঞ্চ আছে ওদের, তো যাদবপুর না বাঘাযতীনে আছে, আমি শিওর করে নেবো সেটা দোকানে গিয়ে। তো টাইটেল আর থাম্বনেলে দেখেই নিয়েছো কি কাজ আছে আজকে গাড়ির, তো সেগুলোই মেনলি করানোর। আর গাড়িতে কিন্তু আজকে পিপিএফ করাবো। সো ফাইনালি মানে কালকে গাড়ি কিনেই আজকে পিপিএফে ঢুকিয়ে দেবো। মানে তোমরা একটা জিনিস জাস্ট দেখো, এটা আমি জাস্ট ভাবছিলাম 125 সিসি থেকে ডিরেক্ট 452, মানে এই জার্নিটা কিন্তু বেশ টাফ, বাট চলো হয়ে তো গেছে। হ্যাঁ, বারে শনিবার হলেও আজকে কিন্তু অফিস ডে, তাই জন্য মানে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওপরে ফাটিয়ে জ্যাম। আর আমি আজকে বুঝতে পারছি, আর আজকে আমি পাঞ্জাবের সাথে কিন্তু ক্রক্স পরে এসেছি, আমি বুঝতে পারছি যে মানে আর কোনোদিনও কিন্তু মানে এই ক্রক্স পরে আমার গাড়ি চালানো যাবে না। পায়ে যা এই ট্রাফিকে মারাত্মক হিট হচ্ছে না, মনে হচ্ছে ক্রক্স গলে যাবে, সিরিয়াসলি বলছি। দিল্লি রোডের ঠিক নিচটায় মানে পুরো একদম অফ রোড ট্র্যাক, কিন্তু মানে সিরিয়াসলি রাস্তার অবস্থা যাচ্ছে তাই খারাপ। জাস্ট দেখো হয়ে মানে পুরো অফরোড ট্রেল, মানে চারিদিকে ভাঙা রাস্তা। আমি সিরিয়াসলি মানে যখন ভেবেছিলাম যে গাড়িটা নেবো, এরকম একটা প্ল্যানিং ছিল যে এই দিকটা আসবো, এদিকটা এসে অফরোড একটা ট্রেল মারবো সিরিয়াসলি। এটা হলো প্রাকৃতিক মেড না, এটা ম্যান মেড অফিসিয়ালি একটা মানে ট্রেল। ঠিক আছে, তো চলো এখন কিছুই না, এখন জাস্ট বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকে জাস্ট ব্রেকফাস্টটাও করতে হবে, ব্রেকফাস্টটা করে দিন বেরোবো ফিনিক্সের দিকে। সো আজকে কিন্তু বারে বৃহস্পতিবার, ভিডিওটা কিন্তু মানে অনেকটা এক্সটেন্ড হয়ে গেছে। মানে আমি কিন্তু লাস্ট ভিডিও করেছিলাম শনিবার দিন গাড়ি পুজো দেওয়ার পর, মানে তো শুক্রবার দিন গাড়ি কেনার পর শনিবার দিন গাড়ি পুজো ডান হয়ে গিয়েছিল। তারপরে কিছু প্ল্যানিং ছিল তোমাদের, যেরকম বলেছি প্ল্যানিংয়ের মধ্যে ছিল ফিনিক্স অ্যাডভেঞ্চারে যাওয়া। ফার্স্ট স্টেপ মানে পছন্দের জিনিস কেনার পর সাজানোর ফার্স্ট স্টেপ মানে পিপিএফ করানো ছিল প্ল্যানিং, বাট সেটা কিছু কারণে হয়নি। আর আজকে এখন ঘড়িতে টাইম হয়েছে 1:15। আমি জাস্ট এখন বেরোবো কোথায় যাবো, ফিনিক্স অ্যাডভেঞ্চারেই যাবো, বিশরপাড়া। মানে আমি বিরাটি থাকি, আর বিরাটি থেকে বিশরপাড়া এতটাও বেশি দূর না। বাইরে ওয়েদারটাও ফাটিয়ে গরম আছে। কথা হচ্ছে মোটোভ্লগ সেট আপে এই একটা মানে ব্যাপার আছে, মানে ক্যামেরাতে কিন্তু এই যে পয়েন্ট অফ ভিউটা না, এই অ্যাঙ্গেলটা অসাধারণ, মানে এই অ্যাঙ্গেলটা জাস্ট প্রেমে পড়ে যাই এই অ্যাঙ্গেলটা। আর রাত্রেবেলা তো টু মাচ, মানে 3 মাচ 4, 5, 6। আর যেটা বলছিলাম, পুজো কিন্তু এখন বেশি দিন বাকিও নেই, আর তার মধ্যে চারিদিকে যা চলছে, সত্যি প্রতিবাদ হওয়াটাও যেমন দরকার, পারিপার্শ্বিকে আর 5 জন যাতে ঠিকঠাক করে থাকে সেটা দেখাটাও সব থেকে বেশি দরকার। ওকে, মানে এই 2-3 দিন 4 দিনে চালিয়ে একটা জিনিস বোঝা গেছে যে বস গাড়িটা নিয়ে কিন্তু হাইওয়েতে যেতে হবে ভাই, মানে গাড়িটা এরিয়াতে চালানোর জন্য নয়, হাইওয়ে স্ট্রেচ কিন্তু একটা দরকার ফাটিয়ে। হলো যশোর থেকে যদি কেউ আসতে চাও, সব থেকে ভালো হলো মাইকেলনগর থেকে কিন্তু অনেকটা ইজিলি এই দোকানে আসা যাবে, ফিনিক্স অ্যাডভেঞ্চারে আসা যাবে। আর যারা ট্রেনে আসছো, ট্রেনের জন্য চলো আমি বলছি, একদম স্টেশনের প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে বলবো তোমাদেরকে কিভাবে আসতে হয়। সো এখন ঘড়িতে টাইম হয়েছে কিন্তু 2:31, মানে 2:30 বেজে গেছে। আর আমি ফাইনালি এখন না কিছুক্ষণ হচ্ছে এসে পৌঁছালাম ফিনিক্স অ্যাডভেঞ্চারের সামনে। রাহুলদা, হ্যাঁ হ্যালো। রাহুলদার সাথে একদম 1 মাস আগে আমি মানে বুকও করে গেছিলাম এই পিপিএফ এর দিনটা। এত আগে কেউ বুক করে না, এত আগে তো সবার আগে বুক করেছে মোটামুটি 1 মাস, 25 দিন তো হবেই হবে। মানে আমি যেদিন গাড়িও বুক করেছি, মানে গাড়ি বুক করেছি তার 2 দিন পরে এসে আমি পিপিএফ এর জন্য বুক করেছি। মানে এক্সাইটমেন্ট কি লেভেলের কাজ করছিল। তারপর গাড়ি কিন্তু অলরেডি ভেতরে ঢুকে গেছে, আমি ভেতরেও যাবো অবভিয়াসলি। আর পিপিএফ নিয়ে কিন্তু আমার আইডিয়াটা পুরোটাই মানে ছিল না,
পুরোটা বলবো না, কিছুই ছিল না P50 নিয়ে আইডিয়া। মানে প্রথম দিন এসে গল্প করলাম, কিছুটা জানলাম, আস্তে আস্তে দিন যত যাচ্ছে অল্প অল্প কথা বলতে বলতে জাস্ট কিছুটা করে এগোনো যাচ্ছে। PPF এর মেনলি তোমাদের ব্র্যান্ডগুলো বলে দাও তো। দেখো ব্র্যান্ড তো অনেক রকমের হয়, ঠিক আছে, গারোয়ার হয়, গারোয়ার প্রিমিয়াম হয়, 3M হয়, যে যেরকম কস্টিং বা যে যেরকম ফিচার্স চায় সেই অনুযায়ী করা যায়, ঠিক আছে। এটা যেটা করা হবে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি, তুমি নিজেও দেখতে পাবে, আগেও দেখেছো, যদিও আগে অনেকগুলো গাড়িতে করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে PPF আর ল্যামিনেশনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ল্যামিনেশন যেমন একটা শিটে পুরো গাড়িতে বসে, আর PPF হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে দুটো পার্টে বসবে বা তিনটে পার্টে বসবে, যেটাতে গাড়ির বডি স্ট্রাকচার অনুযায়ী এটা জিনিসটা ডিসাইড করতে হয়। কারণ হচ্ছে স্ট্রাকচার যেরকম কার্ভ বেশি হবে তখন সেই কাটিংটা বেশি হয়। তবে এই গাড়িতে মোস্টলি দুটো কি তিনটে পার্টের মধ্যে হয়ে যাবে, যেটা বোঝাও যাবে না, তুমি করার পর দেখতে পারবে। PPF হচ্ছে TPU ম্যাটেরিয়ালের হয় আর ল্যামিনেশন হয় PVC ম্যাটেরিয়ালের। ল্যামিনেশন PPF এর তুলনায় ডিফারেন্স কিন্তু এগুলোই। হ্যাঁ, মেন ডিফারেন্স এগুলো। এবার দেখো সত্যি কথা বলতে বসিয়ে দেওয়ার পর যদি যারা জানে না যে ব্যাপারটা কি, সেই টেক্সচার দেখে সে বলতে পারবে না এটা PPF বা ল্যামিনেশন। যারা কাজ করে বা যারা জানে এই ব্যাপারটা নিয়ে তারা হয়তো দেখে বলতে পারে এটা PPF বা ল্যামিনেশন। দুটোই ভালো বাজেট অনুযায়ী। এবার তোমাকে চয়েস করতে হবে। PPF এর রেজিস্টিং ক্ষমতাটা বেশি, ল্যামিনেশনের তুলনামূলক কম। এবার বাকিটা বাজেটের উপর। মানে ল্যামিনেশন যেটা হয় সেটাও কিন্তু প্রচণ্ড প্রিমিয়াম কোয়ালিটি দিয়েই হয়, তাই তো? হ্যাঁ দেখো, মানে ল্যামিনেশনের দাম এমনিই কম, ঠিক আছে। ল্যামিনেশনের দাম মানে এমন হিউজ না যে ল্যামিনেশন দাম 15-20 হাজার টাকা হয়, ল্যামিনেশন হয় না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গাড়ি যখন সবাই শখের জন্য গেলে সেটাকে বাঁচানোর জন্য একটু খরচা করে ভালোটা করাই বেটার পরিষ্কার হিসাব। কম্পেয়ার করেছি অবভিয়াসলি, এখন মার্কেটে PPF ল্যামিনেশন এগুলো কিন্তু প্রচুর মানে অনেকটাই বেড়ে গেছে। আগে যেটা শোনা যেত না, স্বাভাবিকভাবে পছন্দের জিনিস মানুষের সাজানো ব্যাপারটাও তো অনেকটা বেড়ে গেছে, তাই না? তো তাই জন্যে অনেকটা কম্পেয়ার করে ঘরের পাশে এত সুন্দর একটা জায়গা থাকতে মানে আমি আর জাস্ট ভেবে দেখিনি অন্য জায়গা, তাই জন্য একদম ফিনিক্স অ্যাডভেঞ্চার বেস্ট। তো মাইকেলনগর থেকে কিন্তু এই জায়গাটা যেমন আসা যায়, তো আমার একদম সামনে কিন্তু বিশরপাড়া স্টেশন। তবে যারা ট্রেনে এসে মানে টুকটাক জানতে হলো বা দেখতে হলো বা ঘুরে কাজগুলো দেখতে হলো, তার জন্য কিন্তু মানে এখানে আসার জন্যে বিশরপাড়া স্টেশন একদম সামনে 1 নম্বর প্ল্যাটফর্মের, মানে জাস্ট দাঁড়িয়ে দেখা যায়, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু এই জায়গাটা দেখা যায়, এই দোকানটা দেখা যায়। তো গাড়ি কিন্তু দোকানের ভেতরেই ঢুকিয়ে দিয়েছে, আর গাড়ি কিন্তু অলরেডি পার্টস মানে সামনে থেকে কিন্তু যা যা জিনিস খোলা দরকার, অভিষেক অলরেডি কিন্তু পুরো পার্ট যা যা আছে, যা যা খোলা দরকার সেগুলো খুলে দিচ্ছে। আর এখানে কিন্তু অ্যানিদাও বসে আছে, আর অ্যানিদাকে পাওয়া কিন্তু প্রচণ্ড চাপের, কিন্তু কাজে কাজে এদিক ওদিক দৌড়ে বেড়ায়। আর এখন একদিন যা বুঝলাম 2-3 দিন আসার পরে কাজের প্রেশার ফাটিয়ে মানে তার থেকে বড় প্রবলেম কি, লোকে লাস্ট টাইমে গাড়ি রেডি করতে দেয় না, বলে দিই তারপরে অনেকে গাড়ি দেখো না, বাইরে গাড়ি দেখো তুমি কতগুলো গাড়ি চাবি দিয়ে চলে গেছে। ঠিক আমরা সবাইকে বলি একটু সময় নিয়ে গাড়ি রেডি করতে, ম্যাক্সিমাম লোকই করে না, সবাই পরিচিত তাও করে না, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। মুখের উপর না বলে দিই অনেকে খারাপ ভাবে, অনেকে না বলার পর এসে দিয়ে চলে যায়, এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, পুরো বডি PPF করার জন্য কি কি পার্ট খুলতে হবে? হিমালয়ান 450 এর জন্য 450 সামনে যে তোমার দুপাশের যে প্যানেলটা আছে, যেটা রয়্যাল এনফিল্ড স্টক দিয়েছে, এই প্যানেলটা অফিসে খুলছে, ওটা খুলতে হবে, তার সাথে ইন্ডিকেটর তো খুলতেই হবে। এটা আর তোমার ওই যেখানে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের সামনে একটা ছোট্ট প্যানেল আছে, ওই প্যানেলটুকু খুললে ট্যাঙ্কটা ওপেন হবে, নাহলে তো করতে পারবে। মানে মেন তো ট্যাঙ্ক। হ্যাঁ, মেন এই গাড়িটার ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক 90%, তার বাদে দুটো ছোট প্যানেল আর সামনের মডগার্ড। এবার আমরা অনেককে বলি মডগার্ড করে হয়, মানে কি হয়, খুব জল কাদা বৃষ্টি খেলে যে কোনো গাড়িরই মডগার্ডের কোনোটাই টেকে না, তাও একটু বাঁচিয়ে চললে পরে টিকে যায়, কোনো অসুবিধা নেই। দুপুরের সময় রাহুলদাকে পেয়ে গেছি, আর আমি বসে এখানে অনেকগুলো ভ্যারিয়েশন লাইট আছে, মানে নেক্সট কিছু লাগানোর আগে ইচ্ছে আছে মানে ফগ লাইট লাগানো। একটা লাইট আমার পছন্দ হয়েছে, সেটাও দেখাবো। আর তার সাথে এখানে ফিনিক্সে কিন্তু মানে প্রচুর লাইটের অপশন আছে। তো এখানে প্রাইস রেঞ্জ অনুযায়ী অনেক রকম লাইটের অপশন রেখেছি। সব থেকে লোয়েস্ট রেঞ্জের লাইট এইখানে একটা রয়েছে, আচ্ছা, তারপর এটা রয়েছে, তারপর এখানে কিছু লাইট রয়েছে, এগুলো একদম বেসিক লাইট থেকে মেন হচ্ছে মেন স্ট্রিমের লাইট যেগুলো। এটা আমরা বহু পুরনো আমরা চিনি, আগে ছিল এটা ফ্ল্যাট লেস,
লেন্স, এখন এটা কিসের? এটা এইচজি, এখানে যা আছে সব এইচজি। আচ্ছা, সবগুলো এইচজি। এগুলো মোটামুটি 3000 রেঞ্জের কাছাকাছি লাইট, এগুলো মোটামুটি 2 to 3000 এর রেঞ্জের মধ্যে পড়বে। এটা হচ্ছে 6 LED, এটা উইথ ওয়্যারিং হার্নেস সেটআপের সাথে আসে, যথেষ্ট ভালো লাইট, বড় লাইট, একটু বড় গাড়ির সঙ্গে দেখতে মানায় বেশি। এবার যারা আবার সেম প্যাটার্নে একটু ছোট লাইট চায় তাদের জন্য রয়েছে 4 LED, ঠিক আছে। এটা তো ওয়্যারিং হার্নেস সেটআপের সাথে আসবে, আর এটা তো সবাই জানে, অনেক গাড়িতেই আমি অনেক গাড়িতে দেখা যায়, দেখেছি, ঠিক আছে। আপার রেঞ্জে তো লাইট আছে, এখানে লুমেবোর X1 রয়েছে, X2 রয়েছে। তো আসার পর রাহুলদা কিন্তু আমাকে এই লাইটটা সাজেস্ট করলো, বাট আমার এই মুহূর্তে ইচ্ছে নেই মানে খুব হিউজ একটা সাইজের সাথে লাইট। আমি চাই ছোট্ট জিনিস, একটা ছোট লাইট হবে যেটার পাওয়ারটা অবভিয়াসলি অনেকটা বড় হবে। তার জন্য কিন্তু এই লাইটটা দেখিয়েছে আমাকে। লাইটের সাইজটা কিন্তু আমার সাংঘাতিক পছন্দ হয়েছে, আর লাইটের সাইজের থেকে বড় কথা যেটা পাওয়ার, লাইটের সাইজটা হচ্ছে জাস্ট এইটুকু, কিন্তু এর প্যাটার্নটা আলাদা, তো দেখে চেনাই যাবে। এটা লুমেবো X1, এখানে মোটামুটি বাইরে যত রকম লাইট রয়েছে সব থেকে বেশি পাওয়ারফুল লাইট, প্লাস এটা ওয়্যারিং হার্নেসের সাথে আসবে, 1 বছরের ওয়ারেন্টি দিয়ে, ওয়্যারিং হার্নেসে 6 মাসের ওয়ারেন্টি দিয়ে। এখানে লাইটের বাজারের প্রত্যেক কটা মানে বাইকার হিসেবে মানে প্রত্যেক কটা অপশান তোমরা পেয়ে যাবে। এখানে মোবাইল হোল্ডার, বোবো, এখানে চেন লিউব। এসছিলাম প্রায় 1:30, মানে দুপুর 1:30, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 6:39। গাড়ির কাজ কিন্তু ফাটিয়ে চলছে, আর গাড়ির কাজটা কিন্তু করছে দাদার নাম কি তোমার? হ্যাঁ, সোনুদা। আর সোনুদা কিন্তু মানে এখন এখন সামনের মাঠঘাটটা করছে, আর এখানে কিন্তু প্রায় মেন 90% কাজ কিন্তু হিমালয়ান 450-র ট্যাঙ্ক। সো ট্যাঙ্কের কিন্তু প্রায় অলমোস্ট কাজ ডান, আর টুকটাক ছোটোখাটো পার্টসগুলোতে লাগানো এখন সামনের মাঠঘাটে কাজ হচ্ছে। কাজ কিন্তু প্রায় শেষ, আর ফিনিশিংগুলো সত্যি টু গুড। আর রাত্রেবেলা যত না ভালো লাগছে তার থেকে সকালবেলা হলে রোদের আলোতে চমকাবে বেশি। আর দাদা যা চমকিয়ে দিয়েছে তার উপর আর কোনো কথা হয় না। যেরকম পিপিএফ হচ্ছে তার সাথে পাশাপাশি আরেকটা জিনিসও কিন্তু অ্যাড হয়েছে, সেটা হলো উইন্ডশিল্ড এক্সটেন্ডার। এটা মাঝখানে একটা দিন আমি লাগিয়ে গিয়েছিলাম। টুরের উইন্ডশিল্ডটা কিন্তু আমি লাগাইনি, রয়্যাল এনফিল্ডের সেটা অনেকটা লম্বা, মানে একদম সরু হয়ে লম্বা উপরের দিকে উঠেছে, সেটা পার্সোনালি আমার অতটা ভালো লাগেনি। তাই জন্য এই উইন্ডশিল্ড এক্সটেন্ডারটা যেটা ইনবিল্ড আসে যেটা কোম্পানি থেকে, তার উপরে অ্যাড অন করেছি জাস্ট। তো এখন কিন্তু মেইন স্ক্রিনের কাজটা হচ্ছে, মানে ডিসপ্লেটা কিন্তু মানে ডিসপ্লেটা দরকার বস। মানে যখন দেখবে পিপিএফ এর ভিডিও অনেকেই দেখবে, মানে ভিডিওটা খোলার পর কিন্তু আগে দেখে কেমন কাজ হলো আর তারপরে দেখে ফিনিশিংটা। তো ফিনিশিংটা ভিডিওতে যতটা বোঝা যায়, যতটা দেখাচ্ছি অবভিয়াসলি বুঝতে পারবে আশা করছি। আর মেন ট্যাঙ্ক, তাই জন্য ট্যাঙ্কটা আগে দেখাচ্ছি। আমার কিন্তু আমি নিজে ফিনিশিং দূর থেকে দেখে বুঝতে পারছি না, তোমরা ভিডিওতে কি বুঝতে পারবে জানি না, বাট এখানে কিন্তু পিপিএফ 3টে শিট। হ্যাঁ, এটা 3টে পার্টে করা হয়েছে, 3টে পার্টে, কিন্তু জানি না তৃপ্ত হয়তো নিজে প্রথমে বুঝতে পারেনি, ঠিক আছে। আমি সিরিয়াসলি বুঝতে পারিনি, আমি এখানে জাস্ট এখানে 3টে শিটে হয়েছে। আমার একটা বারের জন্য মনে হচ্ছে না যে কোনো জায়গায় 3টে শিট লাগানো হয়েছে, মনে হচ্ছে একটাতেই কভার হয়ে গেছে। তাহলে আমি একটু লাইট মেরে দেখিয়ে দিই। আচ্ছা, লাইট মেরে দেখাও। ও এইখান দিয়ে কোনো এইখান দিকে একটা কাট আছে। সো মানে একদমই আমি যদি লাইটটা অফ করে দিই কেউ বুঝতেও পারবে না, মানে এটা হলো কাজের ফিনিশিং। তো ফাইনালি এখন ঘড়ি কাটার টাইম হয়েছে 8:06, প্রায় 7 ঘন্টা, মানে 7 ঘন্টা থেকে 7.5 ঘন্টা কাটিয়ে ফেললাম দোকানে ফিনিক্সে। তো ফাইনালি কাজ কিন্তু ডান। এখন যে পার্টসগুলো খোলা হয়েছিল সেগুলো লাগানো হচ্ছে। তো এখন সামনের মাঠঘাটটা শুধু বাকি আছে, ব্যাস ওটা লাগাবে, দেন ফাইনালি এবারে ফিনিক্স ছেড়ে বেরোবো। তুমি 7 ঘন্টা টাইম দিয়েছো, সবার 7 ঘন্টা টাইম হয় না, যতটা টাইম দিয়েছো সেই অনুযায়ী ফিনিশিংটা কিরকম হয়েছে সেটা বুঝতে পেরেছো। ফিনিশিং নিয়ে কোনো কথা, কাজের জন্য টাইমের দরকার, টাইম হলে ফিনিশিংও বেটার হবে, পরিষ্কার হিসাব। ওকে, সো আজকে নেক্সট দিন, মানে কাল পিপিএফ করে মানে পুরো সব কাজ শেষ করে বাড়ি ঢুকতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো কালকে আর আমি ভিডিও করিনি, কালকে রাত্রেবেলা যখন বেরিয়েছি তখন দেখালে কিছুই বুঝতে পারতে না তোমরা। তো একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে ভালোভাবে গাড়িটা দেখাবো। তো গাড়িতে কিন্তু মানে পছন্দের জিনিস সাজানোর ফার্স্ট স্টেপ কিন্তু ফাইনালি কমপ্লিট। পিপিএফ আর ফিনিক্সে কিন্তু সব রকমের সব কিছুই পাওয়া যায়, যেরকমটা ভিডিওতেও দেখিয়েছি, লাইট থেকে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কাস্টম মডিফিকেশন সব কিছুই হয়। এই জায়গাটা একবার দাঁড়িয়ে তোমাদের ফিনিক্সের কাজটা একবার দেখাই, জাস্ট ফিনিশিংগুলো। ক্যামেরাতে অবভিয়াসলি অতটা ভালোভাবে বোঝা যায় না, তবুও যতটা বোঝানোর তোমাদের দেখাচ্ছি। ফিনিশিংটা যেটা দিয়েছে সেটা হলো মানে 3টে পার্ট, আমি তোমাদের বলে দিচ্ছি, আগে দেখে নাও। এখানে কোনো কার্ড কিন্তু অত সহজে র্যান্ডাম দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না, লাইট দিয়ে দেখলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে। মানে এখান থেকে একটা কার্ড দিয়েছে, মানে কার্ডটা তোমরা দেখে নাও, এখান থেকে একটা কার্ড দিয়েছে, 2 সাইডে কার্ড, এখান দিয়েও একটা বর্ডারের কার্ড দিয়েছে। স্ক্রিনে পিপিএফ হয়েছে, আর যে গ্লসি জায়গাগুলো গ্লসি পার্ট এখানে পিপিএফ হয়েছে, আর পেছনে এই যে রয়্যাল এনফিল্ড
এনফিল্ড যে জায়গাটা লেখা এই জায়গাটা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু যে গ্লসি ব্যাপারটা না, গ্লসি ব্যাপারটা আরও বেশি করে ফুটে উঠেছে, মানে নেক্সট লেভেল লাগছে সত্যি কথা বলতে। মানে গাড়ির লুকসটা যেন আরও 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 অনেক অ্যাগ্রেসিভ আর অনেক মানে অন্যরকম, জাস্ট আলাদাই হয়ে গেছে। বিস্ট ব্রো, বিস্ট। 3 বছরের ওয়ারেন্টি দিয়েছে। এটার কোনো প্রবলেম হলে এটা কিন্তু ওরা সার্ভিস প্রোভাইড করবে। এখান থেকে একটা ফিনিশিং কাট দিয়েছে, যেটা সত্যি খুব সুন্দর লাগছে। মানে একটা ওয়াইল্ড শিকারি অ্যাডভেঞ্চার, সাথে প্যান্থার, মানে নামটা জাস্টিফাই করে। আর তার সাথে সকালবেলা যে লুকসটা লাগে না, দাঁড়া ওয়েট, তো সকালবেলা যে লুকসটা জাস্ট এটা গোল্ডেন রিমের সাথে ব্ল্যাক, সব মিলিয়ে ব্যাপারটা বেশ ঝাঁকানাকা। তোমাদেরকে জাস্ট জিজ্ঞেস করবো আজকে ভিডিওটা কেমন লাগলো। তবে আজকে ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লেগেছে আর আজকে যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা কেমন লেগেছে অবভিয়াসলি জানাতে ভুলবে না। জাস্ট তোমাদের জন্য কালকে ভিডিওটা রাত্রেবেলা করিনি, সকালবেলা করলাম। তো জাস্ট এটাই, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল অ্যান্ড বি পজিটিভ। চলো, গুড বাই অ্যান্ড অ্যান্ড পিস, টাটা।